তরুণ দা কেমন আছেন? আছি ভগবানের কৃপায় ভালো দাদা। আচ্ছা আচ্ছা। আপনি আছেন ভালো? জি আছি আমি আলহামদুলিল্লাহ। মূলত আপনি কি কি চাষ করেন দাদা? আমি লাউ চাষ করি, তরমুজ চাষ করি, মিষ্টি কুমড়া চাষ করি, আপনার পেঁপে চাষ করি, ওল কচু চাষ করি, মরিচ চাষ এটা বর্তমান আছে। প্লাস এর সাথে কলাও আছে, আর মাছও আছে। মাছ চাষ। আচ্ছা দাদা, তরমুজ, এই অসিজনে তরমুজ এটা কি প্রথম দিছেন না আরো হ্যাঁ, দিছেন? আমি এই প্রথম দিছি। আমি ইউটিউবে দেখছি, ইউটিউবে দেখা আমি প্রথম মানে চিন্তা করছি আমি আহ, তরমুজ করব। তাই কৃষি অফিসারের সাথে আমি যোগাযোগ করে মোটামুটি আমি কৃষি তরমুজ চাষ শুরু করছি। তরমুজ দিছিলেন কত শতাংশে? এটা দিছি আমি 15 শতাংশে। প্রথমে কয়টা আপনার এই ছিল, কয়টা ঝাড় আপনার ছিল, কয়টা? 5টা জাহা ছিল, 5টা মাছা ছিল। 15 শতাংশ না, কি কি জাতের তরমুজ দিছিলেন দাদা? এটা দিছি আপনার পাকিজা F1। বাকি যে এখন এটা কি মাসে কোন মাসে রোপণ করছিলেন? এটা আপনার আহ, ইসে জ্যৈষ্ঠ মাসে রোপণ করছি। জ্যৈষ্ঠ মাসে রোপণ করছিলেন। আর আপনি ফল পাইছেন কোন মাসে? শ্রাবণ মাসে প্রথম শুরু মানে হারভেস্ট করতে পারছি। ও আচ্ছা আচ্ছা। এই 15 শতাংশে আপনার মানে কি পরিমাণ তরমুজ ফলাইতে পারছেন? আমি মোটামুটি ভালো সাইজের 250 তরমুজ ফলাইতে পারছি। আচ্ছা, দাম পাইছেন কিরকম? আপনার 80 টাকা কেজি আমি পাইকারি বিক্রি করছি। বাড়ি থেকে নিয়ে গেছে। বাড়ি থেকে নিয়ে গেছে? হ্যাঁ। মানে অসিজনে তো সবাই পছন্দ হ্যাঁ। করে। এই তরমুজ কি মিষ্টি ছিল? হ্যাঁ, মিষ্টি ছিল প্রচুর পরিমাণে, কালারও ভালো ছিল। সাইজ সর্বোচ্চ কয় কেজি? সর্বনিম্ন ছিল 1.5 কেজি, আর সর্বোচ্চ আপনার 7 কেজি। সর্বোচ্চ 7 কেজি ছিল। আপনার খরচ গেছিল কত খরচ দাদা? গেছিল আমার 15,000 টাকা, কিন্তু মোটামুটি বিক্রি করছি 40,000 টাকা। 40,000 টাকা, তার মানে বলা যায় আপনার 25,000 টাকা লাভ হ্যাঁ, হয়েছে তরমুজ পঁচিশ হাজার থেকে। টাকা লাভ হয়েছে। আচ্ছা, এই ধরেন এই সাহসটা কোথায় পাইলেন এই যে অসিজনে তরমুজ? না, মূলত আমরা কৃষকের ছেলে তো আমাগো মানে একটু সাহসের প্রয়োজন আছে এই মোটামুটি টিভিতে দেখা তারপরে আহ, জাত নির্বাচন করে আমি চাষটা মূলত শুরু আচ্ছা করি। আচ্ছা। আপনার এই তরমুজ নিয়ে কি ভবিষ্যৎ কোনো পরিকল্পনা হ্যাঁ, আছে? পরিকল্পনা আছে। এখন শীতকালীন তরমুজটা কিছু দেব রমজানের জন্য। আর এরপরে বর্ষাকালীন তরমুজটা আমি 3 প্রকারের তরমুজ দেব। আপনার বেলাক, আর উপরে হলুদ ভিতরে লাল, আর উপরে কালো ভিতরে হলুদ। আহ, লাউ দিছেন কতটুকুতে? লাউ দিছি আমি 10 শতাংশে। 10 শতাংশে লাউ দিছেন। আচ্ছা আচ্ছা, 10 শতাংশে এখন পর্যন্ত কি পরিমাণ হারভেস্ট করছেন? আমি 200 প্লাস হারভেস্ট করছি। 200 প্লাস। বাজার যা পাইছিলেন, দর পাইছিলেন বাজার কিরকম? আপনার পাইকারি আমার এইখান থেকে 70 টাকা পিস নিয়ে যায় বাড়ি সত্তর থেকে। টাকা পিস নিয়ে। লাউ খরচ হয়েছিল কিরকম? 5,000 টাকা। বিক্রি করছেন কত অলরেডি? বিক্রি অলরেডি আপনার 14-15 হাজার টাকা। আরো কি পরিমাণ বিক্রি হ্যাঁ, করতে আরো পারবেন? মোটামুটি আপনার 14-15 হাজার টাকা বিক্রি করার মানে আচ্ছা, আশা আছে। তার মানে এখান থেকে আপনার 20,000 প্লাস হ্যাঁ, লাভ আসবে। এইখান থেকেও। আচ্ছা। আর পাশাপাশি দেখলাম মিষ্টি কুমড়া হ্যাঁ, দিছেন। মিষ্টি কুমড়ায় আমার খরচ হয়েছে আপনার 5,000 টাকা। মূলত আমি 12,000 টাকা বিক্রি করছি। তা লাউ এটা কি জাতের লাউ দিছেন? এটা দিছি ডায়না লাউ, লাল তীরের। ও আচ্ছা। আর এই আপনারই মিষ্টি কুমড়া? আপনার মিষ্টি কুমড়া এসি এর মিষ্টি কুমড়া ও দিছি। আচ্ছা, আচ্ছা। আপনি কি এইগুলা নিয়েই আছেন নাকি? হ্যাঁ, এখন এইগুলা নিয়ে আসি। প্লাস পানের বর আছে, এগুলা নিয়েই আসি। ও, মানে কৃষি ভিত্তিক হ্যাঁ, এগুলা কৃষি নিয়েই ভিত্তিক আছেন। এগুলা আচ্ছা নিয়ে আচ্ছা। আসি। আর ধনেপাতা দিছিলেন কতটুক হ্যাঁ, জায়গায়? ধনেপাতা আমি 2 শতাংশে দিছি। 200? ওটা কি সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, সম্পূর্ণ বিক্রি হয়েছে। আমি 700 টাকা কেজি বিক্রি করছি। কয় কেজি বিক্রি করছেন? আমি 4 কেজি বিক্রি করছি তাই এখন আছে? হ্যাঁ, নাই এখন নাই, আবার উঠাইয়েই আমি সাথে সাথে বুইনা দিছি। ও আচ্ছা প্লাস আচ্ছা। মরিচ আছে আমার 6 শতাংশে। 6 শতাংশে। আর হ্যাঁ, পেঁপে গাছ আছে, তারপরে পেঁপে গাছ আছে আমার 8 শতাংশে। আর ওল কচু আমার আছে 15 শতাংশে। হ্যাঁ, কলা তো মানে গ্রের পাশে তো ওই কলা চাষ এটা বাড়তি বাড়তি ও, ফসল। আর পুকুরে মাছ আছে কি কি মাছ? হ্যাঁ, পুকুরের সব জাতীয় কার্প জাতীয় মাছ আছে। কার্পেটে মাছ আছে। আচ্ছা। এই আপনার তরমুজ, তারপর লাউ, কলা, পেঁপে,
তারপর আদার্স যে যে সবজি আছে এগুলা মিলা মাছ পান, আপনার মাসিক মানে কিরকম ইনকাম হয়? না, মাসিক ইনকাম বলতে আমরা তো সেইভাবে একটা হিসাব করি না, তারপরেও মনে করেন মোটামুটি মাসে আপনার 20,000 টাকা